শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে চলন্ত বাইকে আগুন। মঙ্গলবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এক যুবক এনজেপি থেকে ছোট ফাপড়ি যাওয়ার পথে বানেশ্বর মোড়ে পৌঁছাতেই হঠাৎ তার বাইকে আগুন ধরে যায়। আগুন দেখে কোনো রকমে বাইক থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান ওই যুবক। এরপরই এলাকাবাসীরা ছুটে এসে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাইকটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর ট্রাফিক পুলিশ এবং আশিঘর ফাঁড়ির পুলিশ বাইকটিকে উদ্ধার করে আশিঘর ফাঁড়িতে নিয়ে যায়। কী কারণে বাইকে আগুন লাগলো এবং বাইকের কোনো নথি কেন নেই তার তদন্তে নেমেছে পুলিশ। বাইক চালক যুবক জানান, একদিন আগেই বাইকটি 7,000 টাকায় কিনেছিলেন। এনজেপি এলাকায় তার বাড়ি এবং তিনি ছোট ফাপড়িতে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। বাইকটির কোনো নথিপত্র ছিল না। আরে দাদা, আমি বলতেছিলাম আমি এনজেপির থেকে আসতেছিলাম তো এখানে, তো এনজেপির থেকে আস্তে আস্তে এত দূর আসছে। আমি এখানে এনজেপির থেকে বানেশ্বর মোড় ছোটো ফাপড়ি যাবো। ছোটো ফাপড়ি থেকে এখান থেকে আস্তে আস্তে আমি এত দূর আসলাম। এখান থেকে জাস্ট একটু আগে, আধা কিলোমিটার আগে হবে, তো একা দেখি পায়ে অল্প ঠান্ডা লাগতেছে, যেরকম জল পড়লে যেরকম ঠান্ডা মনে হয় ওরকম লাগতেছে। তো আমি এখানে দাঁড়ানোর পরে নামে দেখি হালকা তেল লিক করতেছে। তো নামে দেখি তেল লিক করার সাথে সাথে একদম আগুন লেগে গেলো। একদম মানে আমাকে খালি নামার টাইমটা দিছে, নামার টাইমটা পর্যন্ত ওইটুকু আমি টাইম পাচ্ছি। তারপর দেখি একা আগুন লেগে গেলো। তারপরে জল টল দিলাম, কাদা ওদা যা ছিল দিলাম, কোনো কিছুতেই নিবলে আনলাম। মানে একটা চেনা জানা দাদা ছিল, গ্যারেজ ছিল, দাদাভাই গ্যারেজ নামে, ঠিক আছে। তো ওখান থেকে আমি কিনে নিয়ে আসলাম, জাস্ট 7,000 টাকাতে কিনে আনছি আমি, খালি জাস্ট চলাফেরার জন্য। বাইকের নথিপত্র সব ঠিক রয়েছে না? পেপার ওপার আমি ওকে বললাম যাই যে দাদা পেপার ওপার আলা গাড়ি হবে কিনা। ও বললো ভাই গাড়ি তো নাই পেপার ওপার আলা, আর তুই যদি চাস তাহলে এটা নিতে পারিস, এমনি চলাফেরা যদি করিস তো এটা নিতে পারিস, চুরির গাড়ি তো না। আমি ওকে বললাম দাদা চুরির গাড়ি তো না। ও বললো না ভাই চুরির গাড়ি না, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি। এটা মনে হচ্ছে আমার যেটুকু মনে হয় ওয়ারিং ফল্ট। জাস্ট 2 ঘন্টা আগে কিনে আনছি এটা। না আমি তো জাস্ট চলাফেরার জন্য নিয়েছিলাম না, তো জাস্ট চলাফেরার জন্য নিচ্ছি। এখন আমার চেনা জানা দাদা আছে, তো আমাকে দিল গাড়িটা, যে ভাই বললো যে এটা চলা, কোনো প্রবলেম হলে যদি চুরির গাড়ির কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি। তো আমি এখন দাদা চেনা জানা আমার, এটুকু বিশ্বাসের জন্য আমি নিছি যে চুরির গাড়ি তো না, যতই হোক।